হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটি বিষয়বস্তুর উপরে ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে পিএফের উপরে। পিএফে নমিনি কীভাবে অ্যাড করবে, মানে আগে কোনো যদি নমিনি তোমরা অ্যাড করে থাকো, তার নতুন করে আবার যদি কাউকে অ্যাড করতে চাও, তো সেটা কিভাবে করবে তার স্টেপ বাই স্টেপ অনলাইন প্রসেস আজকে আমি ভিডিওতে আলোচনা করব, এবং তোমরা সেটা তোমাদের নিজস্ব মোবাইল দিয়েই বাড়িতে বসেই করতে পারবে। স্টেপ বাই স্টেপ আজকে ফুল ডিটেলসটা বলবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, কারণ স্কিপ করে গেলে প্রবলেমটা তোমাদেরই হবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি ক্লিক করে রেখো এরকম নতুন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি তোমাদের হেল্পফুল হলো কি না অবশ্যই এটা কমেন্ট করো, আর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুর সাথে, যাতে সকলে এটা হেল্পফুল হয় এবং আমি আরও উৎসাহিত এরকম নতুন নতুন ভিডিও তোমার জন্য আনতে পারি। তো চলো আজকের এই বিষয়বস্তুর উপর আলোচনা করা যাক। তো দেখো, এরকম যে একটা তোমরা পেজ দেখছো বা ইন্টারফেস দেখছো, এখানে অনেক সময় কি হয়, যাদের নমিনি করা আছে, মানে এই নমিনেশন অ্যাপ্লাই করে দিয়েছো, সেটা সাকসেসফুল হয়ে গিয়েছে, তারপরে এরকম একটা মেসেজ আসে। তো এটা তোমরা প্রসিডও করতে পারো বা লেটার করতে পারো। এটা অনেক সময় মেসেজটা দেয়। তো যদি তোমরা কাউকে অ্যাড করো বা অ্যাড করতে চাও, তাহলে সেক্ষেত্রে এখানে তোমরা প্রসিডে ক্লিক করবে। এবার সেটা কীভাবে করবে, এরপরে স্টেপ বাই স্টেপ বা এটা কখন আসে এই মেসেজটা, তা আজকে আমি টোটালটা বলবো। প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করার পরে যে লিঙ্কটি লিখবে সেটা হচ্ছে www.epfindia.gov.in। এটা লিখে সার্চ করতে পারো বা পিএফ লিখে সার্চ করতে পারো বা ইউএন যাই লেখো। লেখার পরে প্রথমে ফার্স্ট যে লিঙ্কটি আসবে www.epfindia.gov.in, এই লিঙ্কটিতে তোমরা ক্লিক করবে। দেখো আমি এখানেও দেখাচ্ছি। লিঙ্কটিতে ক্লিক করার পরে তোমাদের যে অফিসিয়াল পেজটি সেটা ওপেন হয়ে যাবে। অফিসিয়াল পেজটি ওপেন করার পরে ওখানে দেখবে মানে অনেকগুলো প্রসেস আছে, তার মধ্যে একটি প্রসেস আমি দেখাচ্ছি, যে কেওয়াইসি আপডেশান বলে একটা অপশান পাবে। সেই কেওয়াইসি আপডেশান অপশানে তোমরা ক্লিক করবে। দেখো এরকম একটা পেজ আসবে বা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটি আসার পরে তোমরা, আমি একটু জুম করে দেখাচ্ছি, কেওয়াইসি আপডেশান বলে একটা আছে ফার্স্ট প্যাকেটের মধ্যে মেম্বার, ওখানে তোমরা ক্লিক করবে। করার পরে তারপর এটাকে ডেস্কটপ সাইড মুভ করে নেবে। থ্রি ডটে যে ডেস্কটপ সাইট বলে অপশান আছে ওখানে ক্লিক করবে। দেখো ব্লু মার্ক হয়ে আছে, ব্লু মার্কে ক্লিক করার পরে তারপরে এরকম ওকে করবে। ওকে করার পরে তোমাদের যে ইউএন নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা কোড, এই তিনটে তোমাদেরকে এন্টার করতে হবে। ওকে করার পরে এরকম একটা পেজ চলে আসবে। এবার এখানে ইউএন নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা কোড এই তিনটে দেবে। দেওয়ার পরে সাইন ইনে ক্লিক করবে। সাইন ইনে ক্লিক করার পর তোমার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে ওখানে একটা 6 ডিজিট ওটিপি যাবে, সেটা 5 মিনিটের মধ্যে তোমাদের এন্টার করতে হবে। করার পর ক্যাপচা কোড করে সাবমিট। তারপর তোমাদের অ্যাকাউন্ট পেজটি ওপেন হয়ে যাবে। এবার অ্যাকাউন্ট পেজটি ওপেন করার পরে এরকম একটা পেজ চলে আসে অ্যালার্ট বলে। এখানে প্রসিডে ক্লিক করলে তোমরা তাহলে নমিনেশনের একদম ফার্স্ট পেজেই চলে যাবে, তোমাদের কোথাও যেতে হবে না। আর যদি তোমরা লেটার করে দাও, তোমাদের যে অ্যাকাউন্ট পেজটি আছে সেটা চলে আসবে। আর যদি তুমি অ্যাড করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা প্রসিডে ক্লিক করবে। তো আজকের ভিডিও বিষয়বস্তু হচ্ছে কীভাবে তোমরা ইনোভেশন করার পরেও যদি আরও নতুন করে কাউকে অ্যাড করতে চাও তার উপরে, তো তোমরা যদি করতে চাও তাহলে এটা প্রসিডে ক্লিক করবে। আর যদি এরকম মেসেজ নাও আসে তাহলে তোমরা কী করবে, ম্যানেজে ক্লিক করবে। করার পরে ইনোভেশনে ক্লিক করার পরে ওখান থেকে অ্যাড অপশানটা চলে আসবে। তো যেসব বন্ধুদের আমার চ্যানেল ফার্স্ট দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে রেখো। দেখো এবার এরকম চলে এলো। প্রসিড করার পরে এবার এখানে হ্যাভিং ফ্যামিলি বলে আছে, এখানে ইয়েস করে দেবে। দেখো আগে থেকেও এই যে অ্যাকাউন্টটি এখানে নমিনেশন সাকসেসফুল দেখাচ্ছে, তারপরে আমি অ্যাড করব কিভাবে সেটাই দেখাচ্ছি। তো ইয়েস করবে। ইয়েস করার পরে নেক্সট একটা পেজ চলে আসবে বা ইন্টারফেস আসবে। সেই ইন্টারফেসটি ওখানে ফুল ডিটেলসটা আধার কার্ড বেসিস, মানে আধার কার্ডে তোমাদের যেমন ডিটেলস থাকবে, নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস, সেম টু সেম তোমাদেরকে ওখানে এন্টার করতে হবে। এবার দেখো এরকম একটা ইন্টারফেস চলে এলো। এখানে আসার পরে কি আগে বললাম যে আধার নাম্বার, তোমাদের যে নেমটা থাকবে আধার কার্ড বেসিসে, ডেট অফ বার্থ, জেন্ডার, রিলেশন, মানে
যে ক্যান্ডিডেট আছে বা এমপ্লয়ি আছে তার সঙ্গে যাকে অ্যাড করছো নমিনি হিসাবে তার সঙ্গে কী রিলেশান সেটা এখানে সিলেক্ট করতে হবে। অ্যাড্রেস বা সেম অ্যাজ মেম্বার যদি করো তাহলে মেম্বারের যা অ্যাড্রেস হবে নমিনি অ্যাড্রেস সেম চলে আসবে। আচ্ছা, যদি সেটা নমিনি যদি মাইনর হয় তাহলে গার্জিয়ান ডিটেলস দিতে হবে, সেটাও আমি নেক্সট বলছি। আর ফটো আপলোড করতে হবে, করার পরে ডিক্লারেশন বক্সে টিক করতে হবে, করার পরে সেভ ফ্যামিলি ডিটেলস এখানে ক্লিক করবে। আর যদি অ্যাড নিউ করো তাহলে অ্যাড নিউতে আবার ক্লিক করে আবার নতুন করে তুমি কাউকে অ্যাড করতে পারো। তো অ্যাড নিউতে করলে কি হবে আমি নেক্সট কোনো ভিডিওতে দ্বারা তোমাদেরকে দেখাবো। এবার এখানে দেখো আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানে কি আধার নাম্বার দিতে হবে, যেমন আধার নাম্বার আছে সেটা দিতে হবে, ভুল দিলে তাহলে এরর চলে আসবে। নাম আধার কার্ডে যেমন থাকবে সেটা ক্যাপিটালে দেবে। ডেট অফ বার্থ সিলেক্ট করবে, করার পরে জেন্ডার সেটাও সিলেক্ট করবে, রিলেশান সেটাও সিলেক্ট করবে, করার পরে যদি অ্যাড্রেসটা আমার টাইপ করতে চাও তাহলে টাইপ করবে, আর যদি সেভ অ্যাজ মেম্বার করো তাহলে সেভ অ্যাজ মেম্বারে করে দেবে। অ্যাড্রেসটা কীভাবে তোমাদের সিলেক্ট করতে হবে আমি কোনো একটি ভিডিওর দ্বারা তোমাদেরকে সেটা বলে দেবো। তারপরে এবার আপলোড ফটো। এবার ফটোটা আপলোড করতে গেলে কী করতে হবে, এখানে চুজ ফাইল করতে হবে। চুজ ফাইল করলে এবার তোমার ফটোটা যে ফাইলে সেভ করে রাখবে সেটা ওখান থেকে সিলেক্ট করতে হবে। এবার ফটোটা কত কেবির মধ্যে কী হতে হবে, ব্যাকগ্রাউন্ড কী সেটা ডিটেলসটা আমি বলছি। সেটা কোনো ডিজিটাল ক্যামেরাতে তোমাদেরকে তুলতে হবে, সেটা মোবাইল দিয়েও দিলেও হবে। এবার সেটা সাইজটা কত হবে 3.5 ইন্টু 4.5 সেন্টিমিটার হতে হবে, মানে এবং ইমেজটা যেন তোমাদের 80% ক্লিয়ার থাকে, বোথ সাইড যেন পারফেক্ট থাকে। আর ব্যাকগ্রাউন্ড সবসময় তোমরা কী করবে হোয়াইট রাখার চেষ্টা করবে। তো এইভাবে ফটোটা সিলেক্ট করার পরে তারপর সেভ অ্যাজ ফ্যামিলি বললাম, করার পরে এরকম একটা পেজ চলে আসবে। এখানে কি করবে তোমার টিক বক্সে সিলেক্ট করবে, করার পরে যে টোটাল অ্যামাউন্ট অফ শেয়ার এটা 100% করে দেবে। 100% না যতক্ষণ না করবে তোমাদের ওটা সেভ নেবে না। এবার সেভ তারপর কি করবে সেভ ইপিএফ নমিনেশন বলে সেভ করলে, করার পরে তোমার একটা ওটিপি যাবে, সেটাকে সাবমিট করলেই তোমাদের এটা অ্যাড সাকসেসফুল হয়ে যাবে। আমি এটা করলাম না, জাস্ট আমি তোমাদেরকে দেখানোর জন্য এই প্রসেসটা বা এই ভিডিওটা করলাম। দেখো এখানে আমি ফুল ডিটেলস পেজটা দেখালাম যে সেভ অ্যাজ করার পরে আবার নেক্সট একটা পার্সেন্টেজ শেয়ার দেবেন, দেওয়ার পরে এটা সেভ অ্যাজ ফ্যামিলি করে দিলেই তোমাদের এটা সাকসেসফুল হয়ে যাবে। তো এইভাবে তোমরা যদি কাউকে অ্যাড করতে চাও এই স্টেপ বাই স্টেপ এইভাবে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, এবং সেটা বাড়িতে বসেই তোমরা মোবাইল দিয়ে করতে হবে। এবং আমি যে ভিডিওগুলো বা আমার যতগুলো ভিডিও আছে সবই টোটাল তোমাদের মোবাইল দিয়েই অ্যাপ্লাই করার আমি দেখিয়েছি, বা আমার নিজস্ব মোবাইল দিয়েই কীভাবে করবে সেটা দেখিয়েছি। আমি কোনো কম্পিউটার বা ডেস্কটপ থেকে দেখাইনি, তা তোমরা বাড়িতে বসে মোবাইল দিয়েই করতে পারবে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। আশা করি তোমাদের এই ভিডিওটির দ্বারা তোমার প্রবলেম সলভ করা যাবে, বা যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করো, আমি নেক্সট কোনো ভিডিওটির দ্বারা সেটা সলভ করে দেবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন অবশ্যই সেটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি ক্লিক করে রেখো এরকম নতুন নতুন আপডেট ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর ভিডিওটি তোমাদের হেল্পফুল হলো কি না অবশ্যই এটা কমেন্ট করো, আর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুর সাথে। ভিডিওটি আর লং না করে এখানে শেষ করলাম। সব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।